খবরের দিকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করাবো, তা হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে সভার অনুমতি দিল এবার কলকাতা হাইকোর্ট। এবার সন্দেশখালীতে সভা করার ফের সেখানে ব্যাপক জয় শুভেন্দু অধিকারীর। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে সন্দেশখালী 10 তারিখ সেখানে সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী। আমরা একটু নির্দিষ্ট করে আমরা একটু জানাবারও চেষ্টা করি। ইনফ্যাক্ট আপনারা স্ক্রিনেও নজর রাখুন, কলকাতা হাইকোর্টের বিচারপতি একেবারে জয় সেনগুপ্ত তার নির্দিষ্টভাবে পর্যবেক্ষণ এবং তারপর নির্দেশ। কলকাতা হাইকোর্টের বিচারপতির জয় সেনগুপ্তের অনুমোদন এবং সেই অনুমোদন পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি 10 তারিখ সভা করতে পারবেন সন্দেশখালীতে, সুন্দরীখালীতে তার সভা করার জন্য তিনি এর আগে তিনি আবেদন জানিয়েছিলেন, কিন্তু 144 ধারা, সেই 144 ধারার জন্য তিনি সভা করতে পারছিলেন না, তার পারমিশন পাচ্ছিলেন না। ফলত সেই জায়গায় রাজ্য প্রশাসনের যে আরো বড় ধাক্কা, সেই বড় ধাক্কাটা সামনে আসলো। এবার আমরা জানতে পারছি 10ই মার্চ সকাল 10টা থেকে 5টা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, এবং 10টা থেকে 5টা সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী। অবশ্যই বড় দিন 10ই মার্চ। আপনারা জানেন একদিকে তৃণমূল কংগ্রেসের ব্রিগেড রয়েছে এবং একই সঙ্গে সেদিন সন্দেশখালীতেও নজর রাখবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই সভায়। এবং এরপর আমরা খুব তাৎপর্যপূর্ণ এক স্যান্ডেলে রাজ্যের বিরোধী দলনেতা তার মন্তব্য আমরা পাই। আমরা একটু দেখাই আপনাদেরকে সেই মন্তব্যটাও, আপনারা অবশ্যই পড়ুন। এবং ইনফ্যাক্ট তিনি যেটা লিখেছেন খুব স্পষ্টভাবে, যে অনেক চেষ্টা করা হয়েছে আমাকে বাধা দেওয়ার জন্য, কিন্তু অবশেষে সেই বাধা তারা দিতে পারেনি। অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং আমি যেতে পারবো সভা করতে। 10টা থেকে 5টা নির্দিষ্টভাবে সেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং 144 ধারা দেখিয়ে বারবার চেষ্টা হয়েছে সেখানে যাতে আমাকে সভা করতে না দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা বারবার যাচ্ছেন, কিন্তু বিরোধীদের আটকানো হচ্ছে। এবং সেই জায়গায় তিনি আরো একবার স্পষ্ট করেছেন যে একেবারে সেই জায়গায় রাজ্যের প্রশাসনকে যেভাবে মুখে কালি লেপে দেওয়া হলো, কারণ যে নির্দেশ সামনে আসলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে, তাতে আরো একবার স্পষ্ট হলো যে সেই জায়গায় সভা তিনি করতে যেতে পারবেন এবং কোনো রকম বাধা রইল না। অবশ্যই এটাই সব থেকে বড় বিষয়, কারণ 144 ধারা জারি রয়েছে আদালতে। সভার জন্য যে নির্দিষ্ট করা হয়েছিল, নির্ধারিত করা হয়েছিল, সেই জায়গাগুলো তিনি নির্ধারিত করেছেন এবং এই জায়গায় তিনি তার সভা করতে পারবেন। খুব তাৎপর্যপূর্ণ উল্লেখযোগ্য মন্তব্য আমরা পেয়েছি রাজ্যের বিরোধী দলনেতা তার এক্স হ্যান্ডেল থেকে।